হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল আমার জামাইবাবু বাজার গিয়েছিল। আমি চেন্নাই চলে যাব আর মাত্র একদিন বাকি। আর আমি বাবার কাছে আবদার করেছিলাম আমার কিছু ফেভারিট মাছ খাওয়ানোর জন্য, আর তার জন্যই জামাইবাবু বাজার থেকে সব নিয়ে এসেছে। আমি তোমাদেরকে একটু রাধাকৃষ্ণকেও দেখিয়ে দিলাম, আমার এই ফটোটা খুবই ফেভারিট। তো চলো তোমাদেরকে দেখাই জামাইবাবু কি মাছ নিয়ে এসেছে। এখানে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছে, কারণ আমার দিদি ইলিশ মাছ খায় না, আর আমাদের জন্য স্পেশাল করে ইলিশ মাছ আনা হয়েছে, যেটা আমি বাবার কাছে আবদার করেছিলাম খাওয়ার জন্য। আর জামাইবাবু এখানে দেখো কি সুন্দর রাবড়া বানিয়েছে। আমার জামাইবাবু খুব ভালো রাবড়া বানায়। এদিকে জামাইবাবু রান্না করছে, আর অন্যদিকে সুমনকে মা দায়িত্ব দিয়েছিল ওয়াশিং মেশিনের সব জিনিসগুলো একটু কেচে দেওয়ার জন্য। জাস্ট কিছুই না, সুমন দাঁড়িয়ে দেখছিল সব ঠিকঠাক আছে নাকি। আর এখন হচ্ছে রান্না কমপ্লিট, আর আমি আর মা সবাইকে খেতে দিচ্ছিলাম। দেখো একদম সিম্পল মেনু, ভাত, লেবু, আর এখানে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের একটা তরকারি হয়েছিল, আর রাবড়া, যেটা আমার জামাইবাবুই করেছিল আজকে রান্নাগুলো। এখানে আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি। এই প্লেটটা আমি ভেলোর থেকে এনেছিলাম, আমি এটাতে মাঝে মাঝেই খাই, খুব ভালো লাগে। তো রাবড়াটা জাস্ট দারুণ হয়েছিল খেতে। আমার বাবা বলছিল যে এটা কিসের তরকারি, মানে তরকারিটা কিসের সেটা জানে, বাট এটা কি বলে বাবা জানতো না। তো সেটাই বাবাকে বলছিলাম। আর এখানে দিদির পমফ্রেট মাছ থেকে আমিও একটু ভাগ বসিয়েছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর কালুকেও একটু দিলাম। কালু এখানে আমাদের বাড়ির বাইরেই থাকে, আর ওকে মা প্রত্যেক দিনই খাবার দেয়। তো এখন দেখো প্রচুর মেঘ করেছে, মানে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে। আমরা একটু বেরিয়েছিলাম বাজার যাওয়ার জন্য, আর একটু আমার বন্ধুর বাড়িও যাব, কয়েকটা কাজ আছে। আর ওর জন্য আর কাকিমার জন্য একটু ইলিশ মাছও নিয়েছি দেওয়ার জন্য। ও ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসে, তার জন্যই। তো এখন আমরা রেডি হয়েছি, আর রেডি হওয়ার পরেই আমরা জাস্ট বাইরে ঘুরছিলাম, আর আমার বোনও এসেছে দেখা করতে। আসলে বোনও হেঁটে হেঁটে আসছিল, কিন্তু আমার বান্ধবীরাও এসেছে, তো ওরা নিয়ে চলে এসেছে ওকে। এখানে হচ্ছে স্বাগতা আর কয়েকটা জিনিস নিল, তো সেগুলোই দিচ্ছিলাম। একটা জুয়েলারি নিয়েছে, আর একটা ব্লাউজ আর একটা কুর্তি সেট। তারপরে ওদেরকে একটু টিফিন দেওয়া হলো। জামাইবাবুই বানিয়ে দিয়েছে একটু ডিম টোস্ট। আর মামিমা, দিদুন সবাই এসেছে। আমি চেন্নাই যাব ডাক্তার দেখাতে, তার জন্যই সবাই এসেছে আমার সাথে দেখা করতে। তারপরে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর বোনকেও একটু কোলে নিলাম, একটু ওর সাথেও গল্প করলাম। আমার বোন অনেক কথা বলতে শিখে গেছে। কদিন আগেও একদম একটু একটু কথা বলছিল, আর এখন সব কথা বলতে পারে। তো এখানেও একটু সুমন দাদার সাথে খেলা করছিল, মানে একটুও স্থির থাকতে পারছিল না, একবার এখান একবার ওখান। তারপরে যা হোক অনেকক্ষণ পরেই গল্প হলো, আর সবাই বাড়ি চলে গেল। আর এখানে দেখো মামিমাদের বাড়ির বাইরেটায় কত বড় বড় মানি প্ল্যান্ট হয়েছে, মানে অনেক বড় বড় পাতাগুলো। আমি বলছিলাম যে অনেক বেশি বেশি টাকা ঝরে ঝরে পড়বে। তো যাই হোক এমনি মজা করছিলাম। তারপরে আমরা বাজারে গেলাম, এখানে কিছু স্ন্যাক্স নিলাম। তো মাসুকের বাড়ি যাব, তার জন্যই কিছু স্ন্যাক্স নিলাম। আর হচ্ছে তারপরে আমরা এখন আমার বন্ধুদের বাড়ি যাচ্ছি, মানে মাসুকের বাড়িই যাচ্ছি। কয়েকটা কাজও আছে, তোমাদেরকে তো বললাম। আর আমি, সুমন আর জামাইবাবু এসেছিলাম। তো এখানে আসার পরেই কাকিমা আমাদেরকে অনেক কিছু খেতেও দিয়েছিল, আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর তারপরেই দেখো কাকিমা আমাদেরকে এখানে ফল, তারপরে চানা আর ডিম সেদ্ধ সব কিছু দিয়েছিল। তো সবাই একটু একটু করে সবই খাওয়া হলো। আর তারপরে আমার দিদি হচ্ছে মাসুককে রাখির জন্য গিফট পাঠিয়েছে, সেটাও আমি দিলাম। তো বলছিল যে আমি এখন লুঙ্গি পরে আছি, এখন ভিডিও নিচ্ছিস? তোকে আমি জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, বলে ভালো, ঠিকঠাকই আছে। তারপরে বাজার থেকে অনেক কিছু নিলাম, মা বলেছিল অনেক কিছু নিয়ে আসতে, সেগুলো সব নিলাম। আর তোমাদেরকে বলে রাখি এটা রাখির সময় ব্লগ, কারণ আমি তখন ছাড়তে পারিনি কিছু সমস্যার জন্য। তো তোমরা জানতেই পারবে কি কি সমস্যার জন্য আমি এতদিন পরে ব্লগগুলো ছাড়ছি। তো যাই হোক বাজারে থাকাকালীন প্রচুর জোরে বৃষ্টি এসেছিল, মানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো আমরা বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। তারপর প্রায় অনেকক্ষণ পরে বৃষ্টিটা হালকা থামার পরে আমার দিদি একটু আইসক্রিম খাবে বলেছিল, তো সেটা নিলাম, আইসক্রিম নিলাম। আর তারপরেই বাড়ি চলে এলাম। আর বাড়িতে আজকে দারুণ মেনু হয়েছিল, মানে আমার ফেভারিট
দুটোই। মাটনটা আমি আগে অতটা খেতাম না, এখন মোটামুটি ভালো লাগে। তাও ভালো লাগে বলতে মানে ওই 2-4 পিসই যথেষ্ট। তো জামাইবাবু এখানে মাটনটা রান্না করেছে, আমায় একটু টেস্ট করতে দিয়েছিল আর খুব ভালো টেস্ট হয়েছিল। তারপরে এটাও আমার ফেভারিট, সেটা হচ্ছে গিয়ে তালের লুচি। আমার ভীষণ ভালো লাগে, মানে তালের লুচি আমার খুব ভালো লাগে। আমি নর্মালি এমনি লুচি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু তালের লুচিটা আমার খুব ভালো লাগে। তো মা এখানে তালের লুচি বানাচ্ছিল আর বাবাও এসেছে। বাবা তো যেখানে থাকে ওখানে করে দেওয়ার কেউ নেই, তো তার জন্য বাবা বাড়িতে এলেই যেগুলো বাবা পছন্দ করে একটু বানানো হয়। তো মাকে আমিও হেল্প করছিলাম। মা এখানে ফার্স্টে তো মাই করছিল, তারপর আমি বললাম যে দাও, আমি লুচিগুলো ভালো করে ভেজে দিচ্ছি আর তুমি আমাকে লুচিগুলো বেলে দাও। তো আমি এখানে লুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর অনেকগুলো লুচি হয়েছিল। আর তালের লুচি না আমার টাটকার থেকে বাসিটা খেতে আরও ভালো লাগে, মানে রাত্রেবেলায় ভেজে রেখে দিই আর সকালবেলা উঠে খাই, আরও বেশি ভালো লাগে। তোমরা কে কে তালের লুচি, ফুলুরি এসব খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা খেতেও বসে পড়েছি। আর আজকে স্পেশাল মেনু দেখো, মাটন কষা, আর এখানে লুচি আর ভাতও হয়েছিল, কারণ যতই লুচি হোক একটু ভাত না হলে আমাদের চলে না। তো আমার আর বিশেষ করে আমার আর আমার জামাইবাবুর ভাতটা লাগবেই লাগবে, তো একটু হলেও খেতেই হবে আমাদেরকে, তার জন্য ভাত করা হয়েছিল। আর সবাই একটু একটু করে খেয়েছে আর খুব ভালো রান্না হয়েছিল, বেশ তৃপ্তি করে খেয়েছিলাম। এখন দেখে আবার মানে কি বলবো, আবার লোভ লাগছে, মনে হচ্ছে খাই, কিন্তু এখন তো তাল আর অতটা নেই, কিছু করার নেই। তো যাই হোক, ভালোভাবে ডিনারটা সবাই মিলে কমপ্লিট করলাম। অনেক দিন পর এরকম একটা বেশ সুন্দর ডিনার করেছিলাম সবাই মিলে। আর এখানে টিভিতে একটা মুভি চলছিল, কি মুভি আমি জানি না, জামাইবাবু চালিয়েছিল, সেটাই সবাই দেখছিল একটু। তারপরে সবাইকে আমি আইসক্রিম দিলাম, আইসক্রিম খেলো সবাই। তো এরকমভাবেই সেই দিনটা খুবই ভালো কেটেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও, আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।